নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 8টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আগে থেকে সিদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলো আমি একটু এইভাবে করে কেটে কেটে নেব, যাতে নুন আর মশলাটা এর ভিতরে ঢুকে যায়। এইভাবে করে আমি সব কেটে নিয়েছি, দেখুন। এবার একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম কয়েক টুকরো আদা, আর নিয়ে নেব কয়েকটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, সেটাই নিয়ে নেব। আর ছোটো সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, সেটা নিয়ে নেব। আর নিয়ে নেব 1 চামচ ধনের গুঁড়ো, আর নিয়ে নেব 1 চামচ জিরের গুঁড়ো। আর ঝালের জন্য আমি নিয়ে নেব কয়েকটি লঙ্কা। একটু জল দিয়ে একটা মশলা বেটে নেব। আমি এখানে মশলা বেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, আমি আর আলাদা করে আমি ডিমে নুন হলুদ মাখালাম না। আমি তেলেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আমি হালকা ভেজে নেব। আমার এখানে ডিম ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। সব ডিম আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই ভিতরে আমি দিয়ে দেবো আরও কিছুটা সরষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, ফোড়নে দিয়ে দেবো 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর দুটো আমি এলাচ দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে এবার ওই মিক্সচার জারটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো। জলটা দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নেব। এখানে নাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ি। নুন হলুদটা দিয়ে ভালোভাবে মশলাটা কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আমার এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনারা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুসারে জলটা দেবেন। আমি আমার প্রয়োজন মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে ফুটতে দেবো। আমার এখানে ঝোলটা একদম ভালোভাবে ফুটে গিয়েছে। এবার আমি ভেজে রাখা ডিম দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে এখানে ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই। আমি এইভাবে নাড়িয়ে নিয়ে আমি 5 থেকে 7 মিনিট আমি হতে দেবো। 7 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলেই আমার এখানে একদম রেডি। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে ডিম কারি রেসিপি। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে ডিম কারি বানিয়ে খাবেন। আশা করি দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।